5 অগস্ট স্বৈরাচার হাসিনার পালিয়ে যাওয়ার দিনটি বাংলাদেশের বিপ্লবের ইতিহাসে স্বর্ণালী দিন হয়ে থাকবে এমন মন্তব্য করেছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। শনিবার যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ এবং অন্তর্বর্তী সরকারের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। সভায় উপস্থিত ছিলেন ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের সাবেক 2 রাষ্ট্রদূত ড্যান মজিরা এবং মার্শা বার্নিকাট। বিস্তারিত সুফিয়ান ফারাবির প্রতিবেদনে। বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ এবং অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা শীর্ষক এই সেমিনারের উদ্যোক্তা যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ইউএস বাংলা অ্যাডভোকেসি কাউন্সিল। দেশটির কোপেন স্টেট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত সভায় যোগ দেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী, ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ড্যান মজিনা ও মার্শা বার্নিকাট। আলোচনায় ঢাকায় নিযুক্ত সাবেক যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতরা বলেন, বাংলাদেশের তরুণ প্রজন্ম বিশ্বের জন্য দৃষ্টান্ত। তাদের বিপ্লব ইতিহাসে মোটা দাগে লেখা থাকবে। বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে দেশের জনগণ। এদেশের তরুণরা ডাইনামিক। আমরা দায়িত্ব পালনকালে অভিভূত হয়েছি 2018 সালে। এ সময় তরুণরা বাস দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের প্রতিবাদে তারা রাস্তায় নেমে আসে। তারা কোনো ভবনে অগ্নিসংযোগ বা ধ্বংসাত্মক কাজ করেনি, বরং তারা নিজেরা সুসংগঠিত হয়েছে। বাংলাদেশি তরুণদের এই অদম্য স্পৃহাকে আমি পছন্দ করি। এই বিপ্লব ছিল ভিন্ন ধরনের একটি বিপ্লব। বিপ্লবের পর কোনো ধরনের বিপর্যয় ঘটেনি, বরং স্থিতিশীল গণতন্ত্রের দিকে যাত্রা শুরু হয়েছে। আমি যখন 5 আগস্টের দিকে তাকাই, তখন হেলিকপ্টার দিয়ে পালিয়ে যাবার দৃশ্য দেখি, তখন মনে হয় এটা বাংলাদেশের ইতিহাসে বিস্ময়কর ঘটনা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আগামী বাংলাদেশ হবে গণতান্ত্রিক এবং সমৃদ্ধশালী এমন মন্তব্য করেন সভার প্রধান অতিথি মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। নির্বাচনের এই সম্ভাব্য তারিখ শুধুমাত্র ক্যালেন্ডারের পাতার একটি হিসেব নয়, বরং এটি দেশের জনগণকে দেয়া প্রতিশ্রুতির পথে যাত্রা। তাদের ভোট আর চুরি হবে না, কণ্ঠকে চেপে ধরা হবে না। বাংলাদেশের ভবিষ্যৎ ভয়, মিথ্যা আর নির্যাতনের উপর তৈরি হবে না, বরং তার ভিত তৈরি হবে সত্য, স্বচ্ছতা আর অংশগ্রহণের ভিত্তিতে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বর্তমান সরকারের চমৎকার বোঝাপড়ার বিষয়টিও সামনে আনেন তিনি। সুফিয়ান ফারাবি, 71, ঢাকা।